আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো আমাদের আজকের ক্লাস হবে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, অর্থাৎ এই ক্লাসটা আমরা গত সপ্তাহে করেছিলাম। এই ক্লাসের উপর আজকে আমাদের ক্লাস হচ্ছে গিগ ক্রিয়েট করা। অর্থাৎ গিগ মানে হচ্ছে অফার, অর্থাৎ আমরা কিভাবে একটি অফার তৈরি করব পারফেক্টলি এবং গিগ তৈরি করব, অর্থাৎ কিভাবে আমরা গিগ তৈরি করব, কত টাকা নেব আমরা, তার মধ্যে কি কি সার্ভিসটা বায়ারকে দেব, এটাই মূলত হলো অফার বা গিগ। এটা ফাইবারের ভাষায় বলা হয় গিগ, আমরা সাধারণভাবে যেটা বুঝি সেটা হলো অফার। তো মূলত কাজটা হলো আমরা একটা অফার তৈরি করব, আমরা অফারের মধ্যে কি কি বায়ারকে দেব, আমরা কত টাকা নেব, কত দিনের মধ্যে কাজটা করে দেব, কাজটা কিভাবে আমরা ডেলিভারি দেব। তো চলুন আমরা আসলে বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের সরাসরি স্ক্রিনে চলে যাই। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটা প্রোফাইল ওপেন করে রাখছি। তো আমরা আজকে শিখব ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটে গিগ তৈরি করার। তো চলুন আমরা একটু এখানে চলে যাই, ক্রিয়েটে নিউ গিগ। যারা নতুন অবস্থায় করবেন তারা এরকম এটা পাবেন না। অর্থাৎ এখানে থাকবে বিকাম এ সেলার, এখানে থাকবে কন্টিনিউ, কন্টিনিউ কন্টিনিউ করতে করতে এক পর্যায়ে গিয়ে আপনার এই অপশনটা চলে আসবে সরাসরি। তো আমরা এখানে ক্লিক করি ক্রিয়েট এ নিউ গিগ। তো জাস্ট ক্লিক অন নিউ গিগ, আমাদের এখানে সরাসরি আমরা চলে আসছি। তো যখনই আমরা গিগ ক্রিয়েট করব তখনই আমরা এখানে, অর্থাৎ আমরা পরীক্ষা হলে গেলে আমাদেরকে খাতা দেয়। তো আমরা এখানে একটা গিগ ক্রিয়েট করার জন্য আমাদের 6টা পৃষ্ঠা দেবে, অর্থাৎ 6টা পৃষ্ঠার আমরা প্রত্যেকটা পেজ আমরা ফিল আপ করবো। তো তার আগে আমরা একটু রিসার্চ করি, অর্থাৎ ঘাটাঘাটি করি, যেটাকে আমরা বলি একটু দেখাশোনা করি যে কে কিরকম গিগ দিছে, টাইটেল কেমন দিছে, ক্যাটাগরি কেমন দিছে, সার্চ ট্যাগ কেমন দিছে। তো এই জন্য আমরা কি করব, আমরা একটু ধারণা নেব বা আইডিয়া নেব। তো তার জন্য আমাদের চলে যেতে হবে ফাইবারে। আমরা ফাইবারে চলে যাব, fiverr.com। তো আমরা এখানে বিকাবে বাইং মোড থাকবে, আপনি সেলিং মোড করে নেবেন, বা বাইং মোড থাকলে সেলিং মোড করে নেবেন। তো আমরা এখানে সার্চ করব বিজনেস পেজ ক্রিয়েট। ফেসবুক বিজনেস পেজ, টপিক লেখেন কি আসে। আমরা যদি এখন এখানে সার্চ করি, দেখেন এই মেয়েটা সেট আপ ইয়োর ফেসবুক বিজনেস পেজ, সেটা ফেসবুক শপ। তো মেয়েটা কাজ করছে 248টা, কত করে নেয়, $10 করে। আর এই লোক কি লিখছে, আই উইল ডেভেলপ এ বিজনেস ফেসবুক পেজ, ও কাজ করছে 784টা, ও নাকি $60 করে। তাহলে দেখেন $60 784টা কাজ করছে, তাহলে কত টাকা হয়। তো জাস্ট আমরা টাইটেলটা দেখবো, আমরা যে একটা টাইটেল দেখি আরো। তো লেখছে আই উইল সেট আপ অ্যান্ড অপটিমাইজ ইউর ফেসবুক বিজনেস পেজ, ও কাজ করছে 339টা, ও কাজ করছে 891টা। ক্রিয়েট অপটিমাইজ অ্যান্ড ডিজাইন ফেসবুক বিজনেস পেজ, দেন ও অনেকগুলো কাজ করছে, এটা কাজ করছে 118টা। তো এটা, অর্থাৎ আমরা যে টাইটেলটা দেব, আমরা একটা ধারণা পাইলাম যে কিভাবে আমরা টাইটেলটা লিখবো। এখানে কাজ করছে কত, 561টা। আমাদের একজন পার্টিসিপেন্ট জয়েন করতেছে মাজেদুল ইসলাম। তো আমাদের আরো 4জন আছে, মোহাম্মদ মাহবুব হাসান, রাশেদুল ইসলাম এবং মোহাম্মদ সোহেল রানা। ওনাদের জন্য হয়তো ওয়েট করতেছি আমরা, অটো করে দিলাম।
তো যাক, আমাদের একদম পার্টিসিপেন্ট জয়েন করছে, এটা অ্যালাউ করে দিলাম। তো আমরা এখন তো দেখি যে কি লেখছে, আই উইল ক্রিয়েট ফিক্সড অর অপটিমাইজ ফেসবুক বিজনেস পেজ অর ফ্যান পেজ। টাইটেলটা অনেক লম্বা করেছে, 208টা কাজ পাইছে। তো আমরা মোটামুটি আমরা 1 2 3 4 5 6 7 8 10 12টা হয়তো দেখলাম, টাইটেল দেখলাম। ফোকাস করছে 2টা, পাইছে 312টা। তো এখন আমরা আমাদের টাইটেলটা লিখি। তার আগে আমি একটু কথা বলে নিই। মাজিদুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মাজিদুল ইসলাম। ওকে, শুনতে পাচ্ছেন? তো আমাদের খাতার আমরা প্রথম পৃষ্ঠাটা ফিল আপ করে শুরু করতেছি। তো প্রথমে আছে ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন এন্ড ফ্যাক্ট, রিকোয়ারমেন্ট, গ্যালারি এন্ড পাবলিশ। তো আমরা এখন এটা আমরা আমাদের মতো করে দেব। তাহলে আমরা আমাদের মতো করে দেই, অর্থাৎ এখানে সর্বোচ্চ ম্যাক্স 80টা, কিন্তু আমরা একটা নির্দিষ্ট পরিমাণ দেবো যে আই উইল কি, এখানে ডু, আই উইলটা থাকবেই কি, আই উইল ক্রিয়েট এন্ড কি ডিজাইন I will do create and design your Facebook business page. আমাদের টাইটেলটা কি দেখাচ্ছে? জাস্ট পারফেক্ট। এখন আমরা এটা যদি is for any company, দেখেন আমাদের এটা কি, look goods, however shortener title will sell better seller। তাহলে আমরা এখানে যেহেতু আমাদের এটা লাল কালার লাল দেখাচ্ছে, আমরা এটা বেশি হয়ে গেছে, আমরা এটা কেটে দেব। জাস্ট আমরা এটুকু রাখবো। তো একটা কোম্পানি যখন আপনাকে কাজ দেবে, তখন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, গিগ টাইটেলটা দেখবে। অর্থাৎ বায়ার যে আপনাকে কাজ দেবে, তখন এই গিগ টাইটেলটা দেখবে যে আপনার গিগ টাইটেলটা কেমন হয়েছে, কত সুন্দর হয়েছে, এবং এইটার উপর অনেক কিছু নির্ভর করে। গিগ টাইটেলটা যদি ভালো না হয়, বায়ারের যদি মন মতো না হয়, বায়ার এটা 3 সেকেন্ড দেখবে, যে 3 সেকেন্ডে যেন সে এটা পুরো পড়তে পারে। অর্থাৎ আপনি এমন ভাবে আপনার গিগ টাইটেলটা দিবেন যে একটা অষ্টম শ্রেণীর বাচ্চা বা পঞ্চম শ্রেণীর বাচ্চা যেন ইউনিক ভাবে বুঝতে পারে, সুন্দরভাবে বুঝতে পারে যেখানে কি বোঝাতে যাচ্ছেন। তো আমরা এখানে দিয়েছি যেহেতু যে ডু ক্রিয়েট এন্ড ডিজাইন ইওর ফেসবুক বিজনেস পেজ। এখানে আই উইলটা অটোমেটিক্যালি এখানে ব্লার করা আছে, দেখবেন এটা অটোমেটিক্যালি থাকবে, এটা আমি লিখতে পারবো না। তো আমরা জাস্ট শুধু লিখবো আই উইল ডু ক্রিয়েট এন্ড ডিজাইন ইওর ফেসবুক বিজনেস পেজ। আমি তোমার বিজনেস পেজটা কি করব, ক্রিয়েট করব, ডিজাইন করব। তো আমাদের প্রথম এটা শেষ। এটা আরেকটু যদি এটা আমরা বিস্তারিত দেখি, কি লিখছে। তিন চারটা পেজ দেখি, ওগুলো 916টা কাজ করছে বাংলাদেশি লেভেল 2 সেলার। I will set up and optimize your Facebook business page. টপ সেলার 339টা কাজ করে টপ সেলার চলে গেছে। তারপরে কি লিখছে, I will design and create Facebook business page, এর 561টা কাজ করছে, 6টা অর্ডার
মানে এখনো ঝুলন্ত অবস্থায় আছে 6টা অর্ডার। আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, সিম্পল, একদম সিম্পল লিখছে। তারপরে উপরে কি আছে, আমাদের এটা মোটামুটি হয়ে গেছে। তারপর আমরা কি দেবো, ক্যাটাগরি। তো ক্যাটাগরিটা আমরা একটু দেখি, ক্যাটাগরিটা কে কি দিছে। ক্যাটাগরি আমরা দেখছি যে ডিজিটাল মার্কেটিং দিছে ক্যাটাগরি, তারপর সাব ক্যাটাগরি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। তারপর ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন, সবাই একই সেম দিছে। ঠিক আমরাও একই কাজ করব, আমরাও এইটাই দেব। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোফাইল সেটআপ এন্ড কি ইন্টিগ্রেশন। অর্থাৎ আপনার একটা অফারের ক্ষেত্রে, অর্থাৎ একটা গিগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিগ টাইটেল, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সার্চ ট্যাগ এবং কি প্রাইসিং। এই তিনটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, চারটা জিনিস 6টার মধ্যে। বাইরেটা 3 সেকেন্ড দেখবে, আপনার টাইটেলটা দেখবে এখানে, অর্থাৎ টাইটেলটা হচ্ছে কি বা ক্যাটাগরিটা হচ্ছে কি। ক্যাটাগরিটা হচ্ছে বায়ার কি লিখে সার্চ করে, কোন ক্যাটাগরির উপর সার্চ করে। অনেক বায়ার আছে দেখবেন সার্চ করে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। এখন আমরা যদি এইদিকে তাকাই, এখানে অনেক বায়ার আছে এখানে সরাসরি ডিজিটাল মার্কেটিং এ আসে। ডিজিটাল মার্কেটিং এসে এখানে সার্চ করে কি, এখানে দেখবেন এই যে এখানে দেওয়া আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপরে এখানে সার্চ করে কি প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন, জানে চলে আসছে, এই যে বুঝছেন, চলে আসছে। তো আমরা এটা দিলাম, অর্থাৎ আপনার টাইটেলটা এটা হুবহু কপি করা যাবে না, কপি করলে আপনার আইডিটা সাসপেন্ড হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, আপনি গিগ পাবলিশ করতে পারবেন না। ঠিক তেমনি ক্যাটাগরিটা আপনার সেম হতে পারে, এটা তাতে কোনো সমস্যা নাই, কারণ এরকম ওই লোক যে সার্ভিস দিতেছে আপনি ঠিক একই সার্ভিসটা তাকে দিচ্ছেন, বায়ারকে দিচ্ছেন। আমরা দিলাম। তারপরে গিগ মেটাডাটা, এখানে আপনি কোন সেক্টরে আপনি কাজটা করবেন সেই সেক্টরটা উল্লেখ করবেন। আমরা যেহেতু ফেসবুকের জন্য বিজনেস পেজ ক্রিয়েট করব, তারপর ইনস্টাগ্রামের জন্য তৈরি করতে পারি, তারপর লিঙ্কডইন এর জন্য তৈরি করতে পারি, পিন্টারেস্টের জন্য তৈরি করতে পারি, টুইটারের জন্য তৈরি করতে পারি, যার যেটা ইচ্ছা। তো আমরা যেহেতু এখানে উল্লেখ করছি ফেসবুক বিজনেস পেজ, তো আমরা এটা ফেসবুক পেজ দেবো এবং ইনস্টাগ্রাম দেবো। সর্বোচ্চ আপনি 3টা দিতে পারেন, লিঙ্কডইনও দিতে পারেন। তো আমরা দিয়ে দিলাম গিগ মেটাডাটা। তো জাস্ট আমরা এখন কি দেবো, সার্চ ট্যাগ, যেটার উপর 100% এর মধ্যে আপনার 90% ডিপেন্ড করে। অর্থাৎ সার্চ ট্যাগটা হচ্ছে বায়ার কি লিখে সার্চ করে এবং কোন টপিকটা লিখে সার্চ করে এবং কি লিখে সার্চ করলে আপনার গিগটা আগে আসবে, এটা দেখানোর জন্য আমরা এখানে কি দেবো, ট্যাগ দেব। তো তার আগে আমরা একটু দেখি এখানে কি কি, অর্থাৎ ট্যাগ দেখার জন্য আমরা কিছু প্রোফাইল সিলেক্ট করবো এবং প্রোফাইলে স্ক্রল ডাউন করে নিচে চলে যাব সার্চ ট্যাগ গুলো দেখার জন্য কে কি রকম সার্চ ট্যাগ দিয়েছে। তো আমরা চলে আসলাম, দেখি এই যে রিলেটেড ট্যাগস, অর্থাৎ আপনি যে অফারটা করতেছেন এই অফার রিলেটেড কি কি ট্যাগ হতে পারে। বিজনেস পেজ, ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়া, এফবি বিজনেস পেজ। তারপরে কি দিছে, নিচে যাই, বিজনেস পেজ, ফেসবুক পেজ, ফ্যান পেজ, সরি, সেম ট্যাগ। আমরা আমাদের এখানে চলে আসলাম গুগলি বাংলাদেশ লেভেল ওয়াল সেটা। এফবি ফ্যান পেজ, ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়া, ফেসবুক পেজ, বিজনেস, এফবি বিজনেস পেজ। আমরা লিখি, এই দেখেন অটোমেটিক্যালি আপনি লিখবেন, এখানে দেন চলে আসছে অলরেডি।
ফেসবুক ফেসবুক পেজ দিতে পারেন, বিজনেস পেজ দিতে পারেন, এফবি বিজনেস পেজ ফেসবুক। আমি দিলাম ফেসবুক ফ্যান পেজ, ফেসবুক পেজ, বিজনেস পেজ, এফবি বিজনেস পেজ। এখানে দিতে পারি সোশ্যাল মিডিয়া দিতে পারি। সোশ্যাল মিডিয়া আমাদের ট্যাগ রিলেটেড 5টা হয়ে গেছে। বায়াররা এই রিলেটেড যে কোনো একটা ট্যাগ লিখলে আপনার গিগটা আগে চলে আসবে। আর এই ট্যাগটা একটা অফারের ক্ষেত্রে, একটা গিগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনার গিগ টাইটেল, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং আপনার সার্চ ট্যাগ, এইগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো জাস্ট আমাদের প্রথম পেজটা ফিল আপ হয়ে গেছে, আমরা এটা এখন সেভ করব। তো জাস্ট সেভ এন্ড কন্টিনিউ। আমরা এখন দ্বিতীয় স্টেপে চলে যাব, অর্থাৎ দ্বিতীয় পেজে চলে যাব। আমরা দ্বিতীয় পেজে আছে আমাদের কি প্রাইসিং। প্রাইসিংটা হচ্ছে যে বায়ারটা আপনাকে হায়ার করবে, বায়ারটা প্রাইসিংটা দেখবে। অর্থাৎ বায়ারের বাজেটটা কত, আপনাকে দিয়ে কাজ করিয়ে যে নেবে, বায়ারের বাজেটটা কত, এই প্রাইসিং এর উপর অনেক কিছু ডিপেন্ড করে। এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা এটাকে অনেক ভেবে চিনতে, অনেক রিসার্চ করে এটা আমরা দেব, যে কে কেমন দিছে। তো চলুন আমরা একটু দেখি প্রাইসিং এর বিষয়টা। টোটাল 80, 105, 125। তারপর আপনি প্রাইসিংটা কপি করতে পারবেন না, কোনো কিছু কপি করতে পারবেন না। কপি করলে আপনার আইডিটা ব্যান্ড হয়ে যাবে। আপনি অনুসরণ করতে পারবেন কিন্তু অনুকরণ করতে পারবেন না। মানে 10, 20, 30। $10 কি দেয়? ফুল সেটআপ এন্ড অল কাস্টম ট্যাব এন্ড অ্যাপ ইনস্টল। তারপরে প্রফেশনাল কভার ফটো, ফুল সেটআপ, অল কাস্টম ট্যাব এন্ড অ্যাপ ইনস্টল। $10, $20, $30, 3 দিন, 3 দিন, 3 দিন। আমরা একটু দেখি $15, $25, $35। $15 কি দেয় এখানে? তো আমরা এটা প্রাইসিংটা একটু দেখি যে উনি দেয় $15 দেয় ক্রিয়েটিং ফেসবুক বিজনেস পেজ, কভার ফটো, ডিজাইন, বিজনেস ইনফরমেশন, সিটিএ বাটন। আর গোল্ড অর্থাৎ 3টা ভাগে ভাগ করছে, সিলভার, গোল্ড, প্লাটিনাম। গোল্ড দেয় ফেসবুক বিজনেস পেজ প্লাস লোগো, প্রফেশনাল কভার ফটো, ফটো ডিজাইন, বিজনেস ইনফরমেশন, সিটিএ বাটন। প্লাটিনামে দেয় ফেসবুক বিজনেস পেজ, লোগো, প্রফেশনাল কভার ফটো, বিজনেস ইনফরমেশন অ্যান্ড সব প্লাস সিটিএ বাটন। 2 দিন, 3 দিন, 4 দিন। আমরা এখন আমাদের একটু ধারণা হলো, একটু আইডিয়া হলো, আমরা এখন এটা লিখবো। আমরা লিখতে পারি বেসিক, স্ট্যান্ডার্ড বা ফুল সেটআপ।
আমরা এখানে নাম লিখবো সিলভার, তারপর লিখবো আমরা গোল্ড, গোল্ড, প্রিমিয়াম বা প্লাটিনাম, প্লাটিনাম। অর্থাৎ আমরা সিলভারে কি কি প্যাকেজ দেব, ক্রিয়েট করব, ক্রিয়েট কি ক্রিয়েট প্লাস, সরি আমরা আগে নিচ থেকে দিয়ে নিই আমাদের প্রাইসিংটা, $10, $20, $30 পেজ সেট আপ করবো, ওয়েবসাইট ইন্টিগ্রেট করবো, আর এটাকে আমরা সবগুলি দেবো। অর্থাৎ এটা হচ্ছে আপনি কত টাকায় কি কি তাকে বায়ারকে দেবেন, ঠিক আছে। এইটাই কয়টা প্ল্যাটফর্ম অ্যাড করবেন, এটাই। তো জাস্ট ডেলিভারি টাইম 2 দিন, 3 দিন, 5 দিন। অর্থাৎ আপনি এটা কাজটা 2 দিনের মধ্যে করতে পারেন, কোনো সমস্যা না, বায়ার পেমেন্ট করে দেবে। তো আপনি এটা 1 দিন 2 দিন বেশি নিয়ে রাখবেন সময়, ঠিক আছে। আপনার 5 দিন নিলেন, এখানে আমরা 1 দিনও লাগবে না কাজ করতে, তৈরি করতে। তো আমরা এখন আমাদের প্যাকেজের পুরো ইয়াটা লিখি। তো আমরা আমাদের মতো লিখি। আমরা কি দেবো, ক্রিয়েট করব, তারপর কি দেব, I will create কি ফুল পেজ প্লাস লোগো প্লাস ব্যানার। তারপর আমরা আরো কি কি দেব দেখি, বিজনেস ডিটেলস, বিজনেস ইনফরমেশন। করেন করেন। তারপরে দেবেন কি, এখানে দিবেন সিটিএ বাটন, সিটিএ বাটন, অর্থাৎ যেটাকে ফুলফিল বলা হয় কল টু অ্যাকশন বাটন। শুধু ব্যানার, এখানে দেবে কি প্রফেশনাল ব্যানার, ফুল পেজ সিটিএ বাটন, কাস্টম লোগো,
কাস্টম লোগো, কাস্টম ব্যানার, বিজনেস ইনফরমেশন, সিটিএ বাটন, প্লাস সোশ্যাল ট্যাব, প্লাস দিবেন হলো ইউআরএলটা হচ্ছে অর্থাৎ আপনার বিজনেসের মধ্যে যে একটা যদি ওয়েবসাইট থাকে তা ওয়েবসাইটটার ইউআরএলটা দিয়ে দিবেন, যেমন URL। আর লেখা যাচ্ছে না, বা আপনি এটা দিতে পারেন যে বেসিক প্লাস বা সিলভার প্লাস বা বেসিক প্লাস যেটাই দেন ইউআরএল। দেখেন সেম একই, সিটিএ বাটন, কাস্টম বিজনেস সবগুলাই সেম। ফেসবুক বিজনেস পেজ, লোগো, প্রফেশনাল কভার, ফটো ডিজাইন, বিজনেস ইনফরমেশন সব সিটিএ বাটন সেম, আমরা একই দিয়ে দিলাম। তো আমাদের এটা হচ্ছে, এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, অর্থাৎ এটাতে আমরা অ্যাকশন প্ল্যান করব না, এটাতে করব, এটাতে করব। অর্থাৎ আপনি যখন ফুল তার জন্য কাজটা করবেন, ফুল পেজ সেটআপটা যখন করবেন, তখন আপনি একদম এই $30 যে কাজটা করবেন একদম সম্পূর্ণটা আপনাকে করে দিতে হবে। আর $10 আমরা এটা করব, এটা ফুল পেজ সেটআপ করব, তারপর ওয়েবসাইট ইন্টিগ্রেট করব। এটাতে আমরা অ্যাকশন প্ল্যান করব না, আমরা দেব $10। যখন বায়ার আপনার এই অফারটা দেখবে, তখন বায়ার যদি মানে সাধ্যের মধ্যে চলে আসে, তখন আপনাকে বায়ার অর্ডার করবে। প্রথমে টাইটেল দেখবে, তারপরে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং সার্চ ট্যাগ, এগুলোর পরে আপনার প্রাইসিংটা দেখবে। প্রাইসিংটা চয়েস হলে আপনাকে অর্ডার করে ফেলবে। এবং যখনই আসবে আপনার $10 করতে, তখন উনি যদি দেখে যে আমি এই সেম একটু বাড়তি কস্ট দিয়ে অর্থাৎ $20 দিয়ে আমি তার থেকে কি অনেক বেশি কিছু পাচ্ছি, তো তখন আপনাকে $20 করতে পারে, $30 করতে পারে, সেটা বাইরের উপর ডিপেন্ড করবে, তাতে কোনো সমস্যা নেই। আসবে এটা দেখে, কিন্তু দেখার পর উনি যখন এইগুলো দেখবে, বিস্তারিত এইগুলো দেখবে, তখন সে এটার প্রতি আপনার আগ্রহ হবে যে আমি $30 খরচ করে যদি ফুল সেট পাই এবং বেশি কাজ পাই, তাহলে আমার জন্য এটাই মানে উপযুক্ত। বাইরা চায় ভালো কাজ করে ভালো টাকা দিতে, যাতে কোনো যেন সমস্যা না হয়, অর্থাৎ আমি কাজটা নেব ফুলফিল ভাবে, একদম পরিপূর্ণ ভাবে। তো জাস্ট 7 কন্টিনিউ। আমরা চলে আসছি এখন ডেসক্রিপশন আর ফ্যাক্ট। এবং এই ডেসক্রিপশনটা আপনি টাইটেল, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ট্যাগ এগুলো আপনি কপি করতে পারলেও একটা জিনিস কপি করতে পারবেন না, সেটা হলো এই সার্চ ট্যাগ। অর্থাৎ সার্চ ট্যাগ এগুলা কপি করা যাবে, কিন্তু ডেসক্রিপশনটা আপনি কখনোই কপি করতে পারবেন না, এটা আপনার অনুযায়ী আপনার লিখতে হবে। তো আমরা শুরু করি। এবং এই ডেসক্রিপশনটা অনেক গুরুত্বপূর্ণ, এখানে আপনি বিস্তারিতভাবে আপনি কি যা যা লিখবেন, অফারটা যে করবেন, এটা সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে আপনাকে লিখতে হবে। চলুন আমরা শুরু করি। অর্থাৎ আমরা চলে আসছি 3 নাম্বার পেজে। হ্যালো, ওয়েলকাম, আমরা একটু সম্বর্ধনা জানাই। ওয়েলকাম টু মাই
ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট গিগ। আমরা এটাকে বোল্ড করে দেব। অর্থাৎ আমরা বর্ণনা এখন শুরু করব যে একটা কোম্পানির জন্য একটা বিজনেস পেজ কেন গুরুত্বপূর্ণ, এটা কেন প্রয়োজন, এটা কি জন্য প্রয়োজন, এটা দিয়ে আমাদের কি কি লাভ হবে, একটা কোম্পানির কেন লাভ হবে, কেন আমাদেরকে দিয়ে এটা মানে করাবে, এবং আমরা কিভাবে এটা তৈরি করব, কেন আমরা এই কাজটা করার জন্য উপযুক্ত, ঠিক আছে, আমরা কোথা থেকে ট্রেনিং বা প্রশিক্ষণ নিয়েছি, এই বিষয়গুলো আমরা এখানে আমরা কি কি দেব, আমাদের সার্ভিস কোয়ালিটি কেমন, আমাদের সার্ভিস ডেসক্রিপশনটা কেমন, আমরা এগুলো সম্পূর্ণ বিস্তারিত আমরা আজকে এখানে লিখবো। চলুন about my gig. শুরু করি। Very important. অর্থাৎ এই বিজনেস পেজ, অর্থাৎ একটা ব্যবসায়িক পেজ ভেরি ইম্পর্টেন্ট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর এনি কোম্পানি, যে কোনো প্রতিষ্ঠানের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখি অন্য ডেসক্রিপশন কেমন করে লিখছে, এটা আমরা একটু দেখবো। দেখেন এই যে অ্যাবাউট মাই গিগ কি দিছে, creating a Facebook business allows to billion of people on Facebook to discover learn how to business। অর্থাৎ এখানে পুরো ডিটেইলসটা সে উনি কি করছে বর্ণনা করছে, তারপর উনি কি কি প্যাকেজ দিবে এখানে এখানে সবগুলো এখানে উল্লেখ করছে আস্তে আস্তে। যে ফেসবুক বিজনেস পেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট বিজনেস or website or product promotion brand yourself. Facebook is the large audience platform. I will create a professional business page, business or personal use. The kinds of business. অর্থাৎ একটা ফেসবুক বিজনেস পেজ একটা কোম্পানির জন্য বা ব্যবসায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে কি বলা যায় প্রায় 60% বিজনেস অনলাইনের মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড এটা সার্ভিস প্রদান করে। সেই কারণে কোম্পানিগুলো বিভিন্ন বিজনেস পেজ ক্রিয়েট করার মাধ্যমে তাদের প্রোডাক্ট গুলো প্রমোট করতেছে, তাতে তাদের বিক্রি বাড়তেছে এবং অ্যাডভার্টাইজটাও মানে অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে যে কস্টটা হতো এটাও অনেকটাই কমে গেছে। এর সেম অ্যাডভার্টাইজ যদি আপনি টেলিভিশন বা রেডিওতে দিতে যান বা পেপার পত্রিকা দিতে যান বা নিউজ পেপার দিতে যান, এটা 3 গুণ আপনার খরচ বেশি পড়বে। তো এই জন্য ফেসবুক বিজনেস পেজে অল্প টাকার মধ্যে মানে অ্যাডভার্টাইজ করা যায় এবং খরচটা অনেক কম।
ফেসবুক প্ল্যাটফর্ম promote business product business or product brand reach to billion of people বা millions of people millions of targeted people বা customer targeted customer অর্থাৎ আপনার যে ব্যবসায় বা কোম্পানির যে পণ্য উৎপাদন করছেন এগুলি আপনার নির্দিষ্ট এলাকা টার্গেট করে আপনি একটি বিজনেস পেজ ক্রিয়েট করার মাধ্যমে আপনি টার্গেট অনুযায়ী আপনার অ্যাচিভমেন্ট অর্থাৎ অ্যাচিভ করার জন্য গোল বা আপনার মূল উদ্দেশ্য বা লক্ষ্য উদ্দেশ্য অর্জন করার জন্য নির্দিষ্ট এলাকা বা দেশ বা কান্ট্রি আপনি টার্গেট করে এই পেজটার মাধ্যমে আপনি কি কাজ করতে পারবেন। এই জন্য ফেসবুকটা সবচেয়ে জনপ্রিয় এবং বেস্ট প্ল্যাটফর্ম। কারণ লক্ষ লক্ষ লোক বা বিলিয়ন মিলিয়ন্স অফ লোক আপনার টেলিভিশন দেখে না, নিউজ পেপার পড়ে না একসাথে সবসময়। আর ফেসবুকটা সবসময় এটা আপনার ইউজ করে, ব্যবহার করে অল টাইম, যে কোনো সময়, সারা বিশ্বের লক্ষ লক্ষ লোক। এই জন্য ফেসবুক বিজনেস পেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টার্গেটেড কাস্টমার, দেন আই উইল, এখন আমি লিখবো যে এটা বুঝাই দিলাম যে কেন এটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ এটা আপনার ডেসক্রিপশনটা 4টা পার্ট হবে। প্রথমে একটা বিজনেসের জন্য ফেসবুক বিজনেস পেজটা কেন গুরুত্বপূর্ণ, তো জাস্ট এটা দিলাম। এখন আপনি অর্থাৎ কোথা থেকে কাজগুলো শিখছেন এটা দেবেন। I have long from Indian Institute on it. Total digital marketing. And এবং কি করছি আমি এখানে, কি অনেক প্র্যাকটিক্যাল প্রজেক্টে কাজ করছি তাদের সাথে। অ্যাটেন্ড many কি I attend many কি প্রজেক্ট, প্রজেক্ট। অর্থাৎ কি আমি এখান থেকে লং টাইম প্রশিক্ষণ করছি এবং কি এবং এদের এর সাথে অ্যাটেন্ড করছি অনেক প্রজেক্টে। দুটো অপশন গেল। তাহলে এখন আমি কি কি সার্ভিস দিব, মাই সার্ভিস ডেসক্রিপশন এবং মাই সার্ভিস কোয়ালিটি। তোমার কোয়ালিটিটা কেমন হবে, এখন আমি কি কি সার্ভিস দেব। মাই
মাই সার্ভিস ডেসক্রিপশন, ডেসক্রিপশন, মাই সার্ভিস ডেসক্রিপশন। এক নম্বর দেব ক্রিয়েট এ কি প্রফেশনাল বিজনেস পেজ। অর্থাৎ এক নম্বরে আমরা এটা কি দেব, ক্রিয়েট এ প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ। অর্থাৎ একটা আমরা ফেসবুক বিজনেস পেজ তৈরি করব প্রফেশনালি। তারপর আমরা কি দিব, জাস্ট তৈরি করলাম, তৈরি করার পর আমরা কি কি দিব, তারপর দেব আমরা ক্রিয়েট কি ক্রিয়েট কাস্টম কি লোগো, লোগো সেটা কাস্টম ব্যানার বা প্রফেশনাল ব্যানার, প্রফেশনাল ব্যানার। তারপর আমরা কি কি দিতে পারি একটু যাচাই করি সার্ভিস কোয়ালিটি গুলা। ক্রিয়েটার সেটআপ পেজ, ডিজাইন, অ্যাড লোগো, ফটো, আস্তে আস্তে সবগুলো এখানে দেওয়া আছে। অর্থাৎ আপনি যে সার্ভিস গুলা তাকে দেবেন, বাইরকে দেবেন, এইগুলি আপনি লিখবেন। তারপর আপনি কি করবেন, মেক কি মেইন কন্টেন্ট, কন্টেন্ট মেক করবেন। তারপর দিবেন কি সিটিএ বাটন, সিটিএ বাটন। তারপরে দিবেন হলো ওয়েবসাইট ইন্টিগ্রেশন বা ওয়েবসাইট ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন। ওটা হলো ওদের মধ্যে আপনি বোল্ড করে দিতে পারেন বা মার্ক করে দিতে পারেন, নাম্বারিং করে দিতে পারেন। 6টা হয়েছে। দেখি 2-4টা দেখবো। অ্যাড ইমেজ বা প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্ট ডেসক্রিপশন, অ্যাড প্রোডাক্ট ইমেজ। তারপরে আপনি দিতে পারেন
add social media কিছু তো মিলবে, কিন্তু সবগুলো তো আর সেম হবে না, উলট পালট হবে, তাতে কোনো সমস্যা হবে না। আমরা এটা 8টা দিলাম। অর্থাৎ আমরা সার্ভিস ডেসক্রিপশনের মধ্যে কি দিলাম, ক্রিয়েট এ প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ, এর মধ্যে আমরা কি দিব, কাস্টম লোগো, কাস্টম প্রফেশনাল ব্যানার, মেক কন্টেন্ট, সিটিএ বাটন, ওয়েবসাইট ইন্টিগ্রেশন, অ্যাড প্রোডাক্ট ইমেজ, অ্যাড সোশ্যাল লিংক। নাম্বার দিয়ে দেই। সেট আপ সিটিএ বাটন, অ্যাড লোকেশন, আমরা এটা করে দিতে পারবো অ্যাড লোকেশন, সেট আপ লোকেশন, সেট আপ বিজনেস বিজনেস ইনফরমেশন। 10টা দিয়ে দিই আমরা। রিচ টু পেজ promote page promote to large audience, large audience, large audience। জাস্ট আমাদের এটা হয়ে গেছে। আমরা এখন আমাদের সার্ভিস ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। আপনি এখানে 1200 পর্যন্ত একটা পর্যন্ত আপনি লিখতে পারেন। তার মধ্যে আমাদের মাই মাই কোয়ালিটি, আপনি কেন এক্সেপশনাল, আপনি মাই কোয়ালিটি, মাই কোয়ালিটির ভিতরে থাকবে কি, যে আপনি এটা কি সঠিক সময়ে ডেলিভারি দিতে পারবেন, যে ওয়ান টাইম ডেলিভারি বা রিয়েল টাইম ডেলিভারি, রিয়েল টাইম ডেলিভারি। তারপর দিতে পারেন 100% কি গ্যারান্টেড বা স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশন। এখান থেকে দেখটা কোয়ালিটি সার্ভিস।
হাই কোয়ালিটি সার্ভিস। তারপরে আপনি দিতে পারেন হাই কোয়ালিটি সার্ভিস। টাইম ফ্রি সাপোর্ট। জাস্ট এই কটা দিলে বা খুশি। বোল্ড করে দেবেন, বুলেট করে দেন। বেস্ট ওয়ার্ক জাস্ট দিয়ে আপনি শুধু শেষে থ্যাংক ইউ দেবেন। থ্যাংক ইউ। জাস্ট আমরা এটা দিয়ে দিলাম, আমাদের মতো করে আমরা ডেসক্রিপশন দিলাম। অর্থাৎ আমরা চারটা অপশন দিলাম, এটা একটা অপশন। তারপর আমরা কোথা থেকে কাজটা শিখছি, অর্থাৎ কেন একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিজনেস ফেসবুক পেজ ক্রিয়েটটা অনেক গুরুত্বপূর্ণ, এবং আমরা কোথা থেকে কাজটা শিখছি, এবং আমরা আমাদের সার্ভিস ডেসক্রিপশনটা কি, আমরা কি কি সার্ভিস দেবো বায়ারকে বা কোম্পানিকে, এবং আমাদের সার্ভিস কোয়ালিটি, যে রিয়েল টাইম ডেলিভারি, 100% স্যাটিসফ্যাকশন, হাই কোয়ালিটি সার্ভিস দেব। তারপর আমরা ফ্রি সার্ভিস দেবো কোনো সমস্যা হলে। দিয়ে জাস্ট 7 কন্টিনিউ। এখন আমরা চলে আসছি 4 নম্বর পেজ আমাদের এখানে, অর্থাৎ অর্ডার করতে, বায়ার যে অর্ডার করবে, অর্থাৎ আমাদের বায়ারের কাছ থেকে কি কি প্রয়োজন, এই জিনিসটা আমরা এখানে লিখবো। এক নম্বর হচ্ছে ওয়েবসাইট লিংক। 2 নম্বর বিজনেস ইনফরমেশন, ব্যবসায়িক তথ্য। তারপরে লাগবে হলো
product image product description description number জাস্ট আমরা দিয়ে দিলাম। তো এবং সর্বপ্রকার তথ্য বায়ার আপনাকে সরবরাহ করবে। ওয়েবসাইট লিংক নেবেন, কোনো কিছু যদি না বলে ইনস্ট্রাকশন না দেয়, শুধু ওয়েবসাইট লিংক যদি দেয় তাহলে এই ওয়েবসাইট থেকে বায়ারের সকল প্রকার তথ্য নেবেন। এখান থেকে লোগো নেবেন, এখান থেকে ব্যানার নেবেন, ইনফরমেশন গুলো নেবেন, লোকেশনটা নেবেন, ঠিক আছে, বায়ার কি কি কাজ করে, এদের প্রোডাক্ট ইমেজটা কেমন, প্রোডাক্ট গুলো কেমন, প্রোডাক্ট ডিসক্রিপশন কেমন, সবগুলো এখানে নেবেন। এখানে দেওয়া থাকে ফ্রি টেক্সট, এটা আমরা ফ্রি টেক্সট নেব না, এটা আমরা কি অ্যাটাচড ফাইল নিয়ে নেব। তো জাস্ট অ্যাড দেওয়ার পর 7 কন্টিনিউ। অর্থাৎ আমরা চলে আসছি এখন কয় নাম্বার পেজে, 5 নাম্বার পেজে। তো এখন আমাদের এখানে কি তৈরি করতে হবে, একটা কি বিল্ড ইওর গিগ গ্যালারি। এখানে আমাদের গিগের জন্য একটা গ্যালারি তৈরি করতে হবে। গিগ ভিডিও, এখানে আমরা একটা ভিডিও দিতে পারি। এখানে গিগ ফটো, এখানে আমরা গিগ ফটো তৈরি করতে হবে। অর্থাৎ গিগ ফটো বা গিগ ব্যানার, এটা হইতে হবে আপনার, আপনি যে সার্ভিসটা দিচ্ছেন এটা কিছু হাইলাইটস করার জন্য। অর্থাৎ একটা ফটো ফ্রেমের মধ্যে এটা আপনাকে ব্যানার সিস্টেমে আপনি বানাইতে হবে। অর্থাৎ বায়ার টাইটেল দেখবে, সার্চ ট্যাগ এবং জব ডেসক্রিপশন, প্রাইসিং এবং ব্যানারটা। অর্থাৎ অল অফ কমপ্লিট হওয়ার পর আপনার টাইটেল, প্রাইসিং, ডেসক্রিপশন এবং আপনার ব্যানার, এই 4টে জিনিস বায়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সহকারে দেখেন। তো আমরা এখন চলে যাই, এই জন্য আমরা চলে যাবেন, যেহেতু আমাদের একটা এখানে দিতে হবে, সেহেতু আমরা চলে যাবো এখানে চলে যাব ক্যানভাতে। আমরা সরাসরি চলে যাবো ক্যানভা। অর্থাৎ ক্যানভা দিয়ে আপনি মোটামুটি গ্রাফিক ডিজাইন না জেনেও মোটামুটি স্মার্ট গ্রাফিক ডিজাইনের মতো আপনি কাজ করতে পারেন। আপনি যে কোনো ধরনের গ্রাফিক ডিজাইন ক্যানভার মাধ্যমে আপনি করতে পারবেন। আসবেন www.canva.com, আসার পর এখানে সাইন আপ করবেন। হ্যালো, মাজিদুল ইসলাম, আপনি কি শুনতে পাচ্ছেন? তার পার্টিসিপেন্টরা কই? সোহেল, রাশেদুল ইসলাম, ওনারা কই? ওনারা কি ঘুম পাড়তেছে নাকি, না ক্লাস করার প্রয়োজন নেই, নাকি গুরুত্ব নেই, কোনটা? ওকে, শুনতে পাচ্ছি। ওকে, আচ্ছা, তো আমরা চলে আসলাম এখানে ব্যানার তৈরি করার জন্য। যারা নতুন তাদের জন্য এখানে ক্রিয়েট এ ডিজাইন, এটা গুগল থেকে সার্চ করে নেবেন। এটা ক্যানভার, এখানে এসে লিখলেই হবে যে ফেসবুক কাভার, বিজনেস পেজ কাভার ফটো বা ব্যানার ফটো, এটা তো এখানে লিখবেনই। তো আমরা এখানে যেটা লিখবো, অর্থাৎ আমরা এটা কি তৈরি করবো, একটা ব্যানার তৈরি করবো ফাইবারের জন্য। এখানে লিখবেন ফাইবার ব্যানার, কি ব্যানার সাইজ। অলরেডি এখানে দেখাবে ফাইবার ব্যানার সাইজ। এটা ফাইবার ব্যানার সাইজটা হয় 550 বাই 370। তো আমরা এখানে আসবো ক্রিয়েটেড ডিজাইন, ক্রিয়েটেড ডিজাইন থেকে কাস্টম ডাইমেনশন থেকে এখানে 550 বাই 370। তো এটা কেউ যদি না পারেন, এটা পিক্সেল হবে। তো আপনি গুগলে সার্চ করবেন যে ফাইবার
ফাইবার ব্যানার সাইজ জাস্ট লিখবেন, এখানে দেখেন যে চলে আসে সরাসরি যে ফাইবার ব্যানার সাইজ, এই যে 550 বাই 370 পিক্সেল এখানে দেওয়া আছে। এবং যারা যারা আমাদের ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটর ক্লাসটি দেখেননি তারা আপনারা এই ওয়েবসাইটে গিয়ে দেখে নেবেন www.mboutsourcing5473.blogspot.com। এখানে যাবেন, এখানে আমাদের এখানে সবগুলি আছে ভিডিওতে, এখানে ভিডিওতে এখানে হোম কন্টাক্ট আছে, এখানে আমাদের সাথে কেউ যদি কন্টাক্ট করতে চান এখানে কন্টাক্ট আছে দেওয়া আছে, অ্যাবাউট আছে আমাদের সম্পর্কে কেউ যদি জানতে চান। তারপর এখানে ইমেজ যদি দেখতে চান এখানে মানে ইমেজ আছে, এখানে ভিডিও দেখতে পারবেন, এখানে ভিডিও আছে। তারপর আবার কোর্স, এখানে কোন কোর্স গুলো করানো হয় আমাদের এই কোর্স গুলো এখানে দেওয়া আছে। অ্যাডমিশন ফর্ম, এখানে অ্যাডমিশন ফর্ম দেওয়া আছে। এখানে পেমেন্ট মেথড, কিভাবে আমাদের টাকাগুলো পরিশোধ করবেন। অর্থাৎ টোটাল তথ্য আমাদের এই ওয়েবসাইটটাতে আপনি এখানে পাবেন। আসলে এখানে পাবেন, এখানে যে কন্টাক্ট আছে এখানে আসবেন, এখানে আসার পর আপনি এখানে ক্লিক করলে সরাসরি আপনি কি চলে যাবেন, এখানে ইমেলের সাথে যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে। এখানে ওয়েবসাইটের সাথে যোগাযোগ করতে পারবেন, আমাদের সাথে হোয়াটসঅ্যাপ, তারপর হটলাইন, বিকাশ, রকেট, এগুলো সবগুলি তথ্য এখানে দেওয়া আছে। এখানে যে ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, তারপর লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, ঠিক আছে, সকল প্রকার তথ্য এখানে দেওয়া আছে, আপনি এখান থেকে দেখে নেবেন। এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে, গুগলে সার্চ করবেন এমবি আউটসোর্সিং ইনস্টিটিউট। যেমন আমি ইউটিউবে যাই, সার্চ করব আউটসোর্সিং ইনস্টিটিউট, আলহামদুলিল্লাহ এখানে সার্চ করি, স্ক্রল ডাউন করে নিচে আসবো, এই দেখেন এটা হলো আমাদের ব্লগে, দেখেন চলে আসছে ভিডিওগুলো, এগুলা সব আমাদের প্রতিষ্ঠানের ভিডিও। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে আমাদের ওয়েবসাইট ইউটিউব চ্যানেলে চলে আসবেন, এটা আমাদের ইউটিউব চ্যানেল, এখানে চলে আসার পর আপনি সরাসরি ক্লিক করবেন ভিডিওসে, ভিডিওতে চলে আসলে এখানে আপনি অর্থাৎ প্লে লিস্ট আকারে এখানে দেওয়া আছে, এই যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, হাউ টু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, এই ক্লাসটা আপনারা দেখে নেবেন 1 ঘন্টা 9 মিনিট। এখানে এ টু জেড দেওয়া আছে, তারপরে ফাইবার আপডেট, তারপরে কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় পার্ট 1 টু 3, ঠিক আছে, এইভাবে দেওয়া আছে। তারপর কিছু বর্ণনার ভিডিও দেওয়া আছে সম্প্রতি, যেগুলো ফাইবার প্রোফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়, কারেকশন করতে হয়, ঠিক আছে, কিভাবে অ্যাডমিশন নেবেন, জিমেইল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়, আউটসোর্সিং কি, ফ্রিল্যান্সিং কি, সবগুলি তথ্য এখানে কি করা আছে, দেয়া আছে। সরাসরি আপনি ভিডিওতে এসে এগুলা দেখে নেবেন। আমরা চলে আসছি ক্যানভাতে, যেহেতু আমরা সাইজটা জেনে নিলাম কত, 550 বাই 370 জাস্ট পিক্সেল, জাস্ট ক্রিয়েট এ নিউ ডিজাইন। ক্লাস করানোর সময় ক্লাসের মধ্যে কোনো কথা বলা যাবে না, প্লাস এখানে প্রশ্ন থাকলে এটা নোট করে রাখবেন মাজিদুল ইসলাম, ঠিক আছে। কোনো কিছু বিষয় জিজ্ঞাসা করার থাকলে, যেহেতু ওরা ক্লাস নেন, ওদেরকে ওয়েবসাইটে থেকে দেখে নিতে বলবেন বা ইউটিউব চ্যানেল থেকে। এবং পরবর্তী ক্লাসে আমাদের প্রশ্ন উত্তর পর্ব থাকবে, এটা কাজটা করতে গিয়ে কি সমস্যা হইলো, কোথায় ঠিকলেন, কি সমস্যা হচ্ছে না, এগুলি ওখানে ক্লাসে বলবেন। গিগ ক্রিয়েটর যখন প্রবলেম সলিউশনের ক্লাস হবে তখন বলবেন। তো যখন আমরা চলে আসলাম, আমরা একটা পেজে চলে আসলাম, এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমরা কিছু কালার নেব, আমাদের মনের মতো কালার, যেটা কালারটা আমাদের যেটা ভালো লাগে, লাল, এই কালার, সেই কালার,
এখন আমরা কিছু টেক্সট নেই, আমাদের গিগটা যেহেতু বিজনেস পেজ রিলেটেড, তো আমরা এখানে লিখবো অ্যাড এ হেডিং। অর্থাৎ এখানে আপনি অনেকগুলো, যখন আপনি নতুন এখানে আসবেন তখন এখানে এই যে এখানে কি সাইন আপ করা আছে, তো এখানে দেখতে পারবেন অনেক কিছু, যেমন হোম, ফাইল, রিসাইজ, এখানে রিসাইজ করতে পারবেন, টেমপ্লেট, আপলোড, এখানে আপলোড করতে পারবেন, ফটো, এখানে ফটো নিতে পারবেন, মানে এলিমেন্টস এখান থেকে যে কোনো ধরনের এলিমেন্টস নিতে পারবেন, টেক্সট, মিউজিক, আপনি মিউজিক নিতে পারেন, ভিডিও তৈরি দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। তো আমরা সরাসরি টেক্সট, হেড এ হেডিং, আমরা এখানে কি হেডিং দেব, আমাদের গিগটা যেহেতু ফেসবুক বিজনেস পেজের উপরে, ক্লিয়ার, আমরা এটাকে খুব বড় করে দিই যাতে একটু দূর থেকেও যেন বোঝা যায়। 42 দিই। তার আগে আমরা যদি ব্যানারটাও যদি দেখি, দেখেন ব্যানার গুলো কত সুন্দর, ব্যানার, ইউনিক ব্যানার। আমরা সুন্দর একটি ব্যানার তৈরি করবো যাতে বাইরেকে আকর্ষণ, মানে আকর্ষণ করার জন্য, যে বাইরে যেন দেখে, দূর থেকে যেন বুঝতে পারে যে না, এটা এখানে একটা সুন্দর একটা কি আছে, ব্যানার আছে। আপনি একটা ক্যামেরা লাগাই নিয়েন, ক্যামেরা, ঠিক আছে মাজিদুল ইসলাম, আপনি একটা ক্যামেরা লাগাই নিয়েন এবং ইয়ারফোন, একটা হেডফোন নিয়ে নিন। তো আমরা একটা এখানে কিছু আপলোড করব, কোনো কিছু আপলোড করতে চাইলে এখানে আপলোড গিয়ে এখানে আপলোড করবেন। যেহেতু আমরা ফেসবুক পেজ তৈরি করব, কিছু ইয়ে নেই, এটাকে একটা ধরে এইভাবে সুন্দর করে বসাই দেবেন। অর্থাৎ ক্যানভা দিয়ে সুন্দর করে আপনি প্রফেশনাল ভাবে তৈরি করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। এটা যে কোনো ধরনের আপনার জিনিস চান আপনি তৈরি করতে পারবেন। এখানে ভাবতেছেন আপনারা একটা ছবি নেবেন, তো এই জন্য আপনি সরাসরি এখানে যাবেন, আপলোডসে যাবেন, আপলোডস থেকে ডিভাইস,
তবে যদি এই ছবিটা নিতে চাই জাস্ট ক্লিক করব। এই দেখতে পাচ্ছেন এখানে আমাদের ছবিগুলো কি আপলোড হয়ে যাচ্ছে, চলে আসছে। তো এই জন্য আমরা এখান থেকে কি এলিমেন্টসে যাব, এলিমেন্টসে গিয়ে আমরা গ্রিড নেব বা শেপ নেব, একটা আমরা ফ্রেম নেব, ক্লিক অন ফ্রেম, টেনে ধরে এখানে বসাবো। বসানোর পর আমাদের যে আপলোড, আমাদের এই আপলোড কিছু ছবিটা এটা আমরা এখানে জাস্ট টেনে ধরবো, ছবিটা যার মতো মানে এমনি চলে আসবে। এটা অটো অর্থাৎ ক্যানভা সিস্টেম আপডেট সিস্টেম এটা নিয়ে নেবে। এবং আপনি চাইলে আরো সাইজ করতে পারেন, সুন্দর সাইজ করতে পারেন। আমাদের এলিমেন্টসে যাব, আমরা এখানে নিচে যাই, গ্রিড নিতে পারি, গ্রিড নেব, জাস্ট আমরা একটা গ্রিড নিলাম। আমরা যদি চাই যেটাকে আমরা একটু সাজাবো, এটাকে আমরা টেনে ধরে এইভাবে সাইজ করতে পারি। জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে আপনার মনের মতো কালারটা নেবেন। অর্থাৎ আপনি আপনার মতো করে কালার নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। অর্থাৎ এখানে আপনার সার্ভিস গুলা দেবেন, এখানে উপরে লিখবেন। আবার টেক্সটে যান, সার্ভিং, এখানে লিখবেন প্রফেশনাল সার্ভিস বা এক্সপার্ট সার্ভিস দিতে পারেন। এক্সপার্ট সার্ভিস, আমরা এটাকে একটা স্পেশাল কিছু করি যাতে বাইরে আকর্ষণ করানো যায়। তো আমরা একটা গ্রিড নেই, এলিমেন্টসে যাই, এটাকে আমরা একটু নিচে একটু ব্যাকগ্রাউন্ড কালার করব, দিতে পারি। আমাদের এখানে আসতে দিতে পারি, দিতে পারি।
দেখবেন ম্যাচিং, কোন কালারটা ম্যাচিং করে দেখতে ভালো দেখায় ওটা ওই কালারটাই নেবেন আর কি। সাদা জাস্ট আমরা এটা বসায় দিলাম এটা এখানে। এটাকে একটু বড় করি যাতে দূর থেকে দেখা যায়। অন্য একটা টেক্সট নেব, শুধু ফেসবুকটা আমরা বড় করে লিখবো। তো আমরা ইচ্ছা করলে এই কালারটা আমরা অন্য কালার দিতে পারি, আমরা যে কোনো কালার দিতে পারি। জাস্ট ক্লিক, একটা সুন্দর একটা কালার দিলাম। মানে ক্রিয়েট মানে বাদ রেখে আমরা সেটআপও দিতে পারি, সেটআপ দিতে পারি বা ডিজাইন দিতে পারি। ঠিক আছে, আমরা এক এক রকম কি দিতে পারি। লাল দিলে কেমন লাগে? সাদা দিই। আমরা আর একটু এলিমেন্টসে যাই, নেই, আমরা এইটুক শুধু একটু সিস্টেম করি। হ্যাঁ, ওই জন্য অর্থাৎ বিস্তারিত ভাবে দেখাচ্ছি না, আমি মোটামুটি শুধু এইটুকু করছি। তো আপনারা এইভাবে করবেন। আমরা টেক্সট নেই, আমরা কি কি সার্ভিসটা দেবো আমরা একটু হাইলাইটস করি। তারপরে আমরা এদিকে কাস্টম, কাস্টম, কাস্টম কি
লোগো তারপর আমরা দিতে পারি সিটিএ বাটন যেটাকে বলি আমরা। আমরা এটাতে মানে এগুলো কি আমরা ইয়া দিতে পারি, নিচে গিট দিতে পারি। অর্থাৎ আপনি গিগ তৈরি করতে লাগবে 2-3 ঘন্টা, কিন্তু এগুলো আপনার একটা ব্যানার তৈরি করতে বা এগুলা সাজাইতে সুন্দর করতে আপনার লাগবে 2-3 ঘন্টা। টোটাল 7 থেকে 8 ঘন্টার সময় আপনার এখানে দিতে হবে। তাহলে আপনার প্রফেশনাল মানের আপনি একটি গিগ তৈরি করতে পারবেন, ব্যানার তৈরি করতে পারবেন। জাস্ট আমি এটাকে একটু ইয়া করার জন্য নিলাম। আপনি এগুলি মানে প্রায় সময় আপনি চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারেন। তো আমাদের ব্যানারটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন এটাকে ডাউনলোড করব। জাস্ট ক্লিক অন উপরে ডাউনলোড, ডাউনলোড থেকে ডাউনলোড, আমাদের এখানে ডাউনলোড থেকে বলছি যে প্রশ্ন করা থাকলে, যা কোনো কিছু প্রশ্ন করা থাকলে এটা ক্লাসের পরে করবেন, ক্লাসের মধ্যে কোনো প্রশ্ন নয়।
আমরা চলে আসছি, আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন এটা এখানে আমরা সেভ করবো ফটো। জাস্ট ক্লিক অন ডাউনলোড। এটাই তো আমরা করলাম। ক্লিক। আমাদের ব্যানারটা, গিগ ব্যানারটা অলরেডি কমপ্লিট এবং এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমাদের খাতার প্রায় কমপ্লিট। ধরা যায় আমরা এটাকে জাস্ট এখন কি করবো, সেভ করবো, সেভ এন্ড কন্টিনিউ। তো আমরা এটাকে কি, এটা পাবলিশ করব না, যেহেতু এখানে দেওয়া আছে দেয়ার অলমোস্ট স্কিল টেস্ট। তো আমরা এটাকে পাবলিশ করব না। পাবলিশ করার আগে এটাকে আমরা কি করব, ভালো করে যাচাই বাছাই করব, অর্থাৎ যেটাকে বলি মেরামত, রিপেয়ার বা কারেকশন, এটা আমরা করব। তো এটার জন্য আমরা সরাসরি এটা আমরা কেটে দেব। কেটে দিয়ে জাস্ট দেখুন ফাইবারের লোগোতে ক্লিক করব, এটা আমাদের মানে হয়ে যাবে। তো এখন আমরা যেটা করলাম সেটার জন্য আমরা কোথায় পাবো এটা, এটা আমাদের এখানে যখন আমরা গিগে যাব, গিয়ে গেলে যে আমাদের দেখেন যেখানে অলরেডি দুইটা আমাদের কি ড্রাফটে চলে আসছে। এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে আমরা যে অপোজিট পাশে ড্রপ ডাউন লিস্ট বাটন আছে, জাস্ট এখানে ক্লিক করে এই যে দেখেন আমাদের এটা চলে আসছে পুরো পেজটা। আমরা পুনরায় এগুলা রিসাইজ করব, রিপেয়ারিং করব, মেরামত করব, যাচাই করব, বাছাই করব, ছাঁটাই করব, করার পর সম্পূর্ণটা কারেকশন করে তারপর এটা গিগটাকে আমরা কি পাবলিশ করার উপযোগী করব এবং পাবলিশ করব। এটা 2 থেকে 3 ঘন্টা এটা আপনারা কারেকশন করবেন। তো আমাদের ক্লাসটা মোটামুটি শেষ। তো যার যার প্রশ্ন আছে অলরেডি কমেন্ট বক্সে করতে পারেন। মাজিদুল ইসলাম অলরেডি কোশ্চেন করে ফেলছেন। ওকে, ক্লাসের সময় ডিস্টার্ব করা উচিত নয়, ঠিক আছে? ডিস্টার্ব করলে এটা ক্লাসে সমস্যা হয়। যার কারণে আমি মাঝে মাঝে বলি যে ক্লাসের সময় কোনো ডিস্টার্ব না, প্রশ্ন থাকলে বা কোনো কল টল থাকলে বা কোনো কিছু থাকলে এটা ক্লাসের পরে করবেন, ঠিক আছে? ও আপনি প্রশ্ন করছেন আমরা এখন ক্যানভাতে, জি হ্যাঁ আমরা এখন ক্যানভাতে ছিলাম। কিনতে হবে না, এটা আমাদের কিনতে হবে না, এটা আমরা সম্পূর্ণ ফ্রি, বিনামূল্যে ব্যবহার করব, ঠিক আছে? এটা আমরা ফ্রি ইউজ করব, ঠিক আছে? আপনাকে প্রথমে ক্যানভাতে আসতে হবে, এসে সাইন আপ করতে হবে, জিমেইল আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে হবে। আশা করি আপনি উত্তরটা পাইছেন এবং ক্লাসটা সুন্দর করে দেখবেন। যারা পার্টিসিপেন্ট, আরো তো 4 জন ছিল, ওনারা তো পার্টিসিপেন্ট করতে পারে নাই, ওনাদেরকে বলে দেবেন এবং আমাদের ওয়েবসাইটে এসে এবং ইউটিউব চ্যানেলে গিয়ে যেন ভিডিওটা দেখে নেয় ভালো করে, ঠিক আছে? তো আমি ভিডিওটা স্টপ করে দিচ্ছি, আমাদের স্টপ